সরকার পদত্যাগের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেটমুখী রুট মার্চ এমনকি সমাবেশ আজ করছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে। আজ 4 ঘটিকার সময় তাদের সমাবেশ। আপনাদের যদি জানাই যে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেটে 5টি জেলামুখী হয়ে রুট মার্চ আসছে সিলেটে, এমনকি প্রত্যেক জায়গায় 10টার দিকে আমরা যতটুকু খবর পেয়েছি যে 10টার দিকে কিশোরগঞ্জের পৌর শহর ভৈরব থেকেই কিন্তু তাদের রুট মার্চ শেষে সমাবেশ শুরু হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এমনকি মৌলভীবাজার হয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসবে, যেখানে মিনিবাস, মাইক্রোবাস সব বিভিন্ন ধরনের ছোট বড় গাড়ি থাকবে। এমনকি বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক গাড়িতেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা থাকবেন। এমনকি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে 4টার দিকে তাদের এই সমাবেশ হতে পারে। তবে রুট মার্চ এখনো আসেনি, আসার পর আমরা জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তবে যারা আমাদের সাথে এখনো আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, প্রাইম সিলেটি চ্যানেল, সাতক মিডিয়া এমনকি এলপি নিউজ থেকে প্রত্যেকেই কমেন্ট করেন কে কোন দেশ থেকে, কোন জায়গা থেকে, বাংলার কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকে যে সিলেটমুখী রুট মার্চ 5টি জেলা ছুঁয়ে আসবে, সেই জেলাগুলোর নাম আমি প্রথমে জানিয়ে দিয়েছিলাম যে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। তো প্রত্যেক জায়গায় কিন্তু তাদের রুট মার্চ শেষেই সমাবেশ হবে, পরিশেষে শেষ সমাবেশ সিলেটে হবে। প্রস্তুতি চলছে, যা সিলেটের আলিয়ার মাঠে যতটুকু লোক সমাগম হবে বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রায় 50,000 মানুষের সমাগম করার জন্য তারা চেষ্টা করবেন। এমনকি তারা 4টার দিকেই সমাবেশ সফল করবেন, যেখানে কিন্তু নেতৃত্ব দিবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং কি আমির খসরু মাহমুদ চৌধুরী, এমনকি সিলেটের যারা সিলেট জেলা মহানগরের নেতৃত্বে এটি সম্পন্ন হবে। প্রস্তুতি ইতিমধ্যে স্টেজ বাঁধার কাজ শেষ। তবে প্রশাসনের পক্ষ থেকে সকাল পর্যন্ত যা ছিল যে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। তবে বিএনপি তাদের জানিয়ে দিয়েছে যে শান্তিপূর্ণভাবে তাদের রুট মার্চ শেষে সমাবেশ সফল করবে। তো যারা আমাদের সাথে আছেন, আসলে গতকাল 20 সেপ্টেম্বর তারা কিন্তু সারা সিলেট জেলা বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের লিফলেট বিতরণ করেছিল এবং কি মাইকিং করে আজকে দাওয়াত দিয়েছিল যে 21 সেপ্টেম্বর সিলেটের রুট মার্চ এসে 4টার দিকে তাদের সমাবেশ সম্পন্ন হবে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এমনকি হবেন, দেখছেন কি দেখবেন, আমরা জানি, আপনাদের জানতে চাই, জানাতে চাই, দেখতে চাই, সব সময় কিন্তু আপনাদের আমরা দেখাতে চাই। প্রত্যেক কমেন্ট করুন, আমরা যদি দেখাই আপনাদের চেয়ারগুলো সেটিং করা হচ্ছে, মানুষজন আসবেন। তবে 10টার দিকে কিশোরগঞ্জের যে ভৈরবে কিন্তু তাদের এই সমাবেশ শুরু হওয়ার কথা, শুরু হয়ে গেছে। এমনকি একটি জেলা শেষ করে দ্বিতীয় জেলা তাদের সমাবেশ চলছে। 5টি জেলা চুয়ে সিলেট আসবে। তো আমরা যদি এখানে সিলেট জেলা এমনকি মহানগরের যারা নেতৃত্বাধীন রয়েছেন, যাদের নেতৃত্বে আজকে সমাবেশ সফল হবে রুট মার্চ এসে, তাদের আমরা একটু বক্তব্য কভার করার চেষ্টা করব। যারা স্থানীয় আছেন, এমনকি ছাত্রদল, যুবদল, এমনকি স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের কাছে আমরা সরাসরি যাওয়ার চেষ্টা করব। আমরা চেয়ারপারসনের উপদেষ্টা যিনি কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার কাছে একটু আমরা যাব। আজকের যে তাদের প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন, আর ইতিমধ্যে কিন্তু কিশোরগঞ্জের পৌর যেখানে কিন্তু সমাবেশ শেষ হয়ে তা আসার পথে রয়েছেন, আমরা ক্লিয়ারলি ভাবে ওনার কাছ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম। আমাদের একটু জানাবেন যে প্রস্তুতির কাজ কতটুকু সম্পন্ন হয়েছে আজকের যে রুট মার্চ শেষে সিলেটের সমাবেশ? প্রস্তুতি সম্পন্ন, আপনার কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হবে। 15-20 মিনিটের মধ্যে প্রারম্ভিক সঙ্গীত শুনবেন, তারপরে তো বিকাল 4টা থেকে পুরোপুরি সভা শুরু হবে। প্রস্তুতির কথা কি বলবো, আপনারা এখানে আসার পথে রাস্তাঘাট, দোকানপাটে মানুষজনের আলাপ আলোচনা শোনেননি। আজকে আলাপের বিষয় একটি, সিলেটে বিএনপির রুট মার্চ আসবে, সেটাই আলাপের বিষয়। এবং ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখবেন লক্ষাধিক লোকের পদভারে এই মাঠটি প্রকম্পিত হবে ইনশাল্লাহ। আজকে স্থায়ী কমিটির কারা অতিথি হিসেবে থাকবেন, কাদের নেতৃত্বে এই সমাবেশ সফল হবে? আজকে আমির খসরু মাহমুদ সাহেব আসবেন আর গয়েশ্বর চন্দ্র রায়। সকাল থেকে আমরা যতটুকু জানি যে প্রশাসনের যদিও লিখিতভাবে আবেদন দেওয়া হয়েছিল, কোনো অনুমতি দেওয়া হয়নি, প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ আপনাদের কাছে এসেছিল? এটা বলতে পারবে যারা সাংগঠনিক দায়িত্বে আছেন, আমাদের জেলা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদকরা, ওনারা বলতে পারবেন। আর এই অনুমতি বা এইসব বিষয় নিয়ে আমরা গত 15 বছর থেকে চিন্তা করা ছেড়ে দিয়েছি, কারণ সঙ্গত কারণে। কতজন লোক সমাগম হতে পারেন
এই যে বললাম লক্ষাধিক লোকের ইনশাআল্লাহ। একটু যদি জানান যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী আজকে কোনো বাধা নিষেধের মোকাবেলা করতে হয়েছে কি আপনাদের? অবশ্যই প্রতিটা পদে পদে সরকার এবং তার প্রশাসন বাধা দিচ্ছে, তাদের সরকারি দলের লোকজন বাধা দিচ্ছে। আমাদের বিভিন্ন উপজেলায় আমাদের নেতাকর্মীদেরকে জড়ো হলেই সেখানে হয়রানি করা হচ্ছে, বাস থেকে নামানো দেওয়া হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক হয়রানি করা হচ্ছে। তারপরেও আমরা আমাদের নেতাকর্মী ধৈর্য সহকারে সকল প্রতিরোধ প্রতিবাদ এবং সকল ধরনের উপেক্ষা করে সকল পরোক্ষ যে নির্যাতন বা যে মানুষকে আটকানোর যে টেন্ডেন্সি, প্রতিবন্ধকতা, সব প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের নেতাকর্মীরা ইনশাআল্লাহ এখানে চলে আসবে। তারুণ্যের রোড মার্চ শেষের সমাবেশ, এর লক্ষ্য উদ্দেশ্য যদি আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করে জানাতেন আপনি। লক্ষ্য এবং উদ্দেশ্য ইতিমধ্যে আমাদের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব বলেছেন, লক্ষ্য একটাই, উদ্দেশ্য একটাই। আপনার যে লক্ষ্য, আমার সেই লক্ষ্য, আমাদের ভোটাধিকার প্রয়োগ, এটাই আমাদের লক্ষ্য। আমরা অন্য কিছুর জন্য লড়াই করছি না, আমাদের এক দফা দাবির জন্য লড়াই করছি। এই সরকার পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে দেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। এটা আমাদের রাইট, এটা আমাদের জাতীয় অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, জাতিসংঘ ঘোষিত বিশ্ব অধিকার। সুতরাং যার জন্য বিশ্ববাসীও আজ আমাদের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং ইনশাআল্লাহ এই সরকারের অবিলম্বেই পরাজয় হবে, পতন হবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে সরাসরি বিভিন্ন মিডিয়া থেকে আমাদের দেখছেন, আমরা কিন্তু সিলেটের যে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদের সাথে ছিলাম, যিনি কিন্তু চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, উনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ওনার বক্তব্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ সফল হবে। আর যারা আমাদের সাথে এখনো আছেন, আসলে আমরা বিভিন্ন সময় সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করি। আমরা যদি মাঠের পরিস্থিতি দেখাই, ওই ইতিমধ্যে প্রস্তুতির কাজ সম্পন্ন, চেয়ার সেটিং করা হয়েছে, তারপর কিন্তু মিডিয়া কর্মীদের জন্য আলাদা জায়গা বরাদ্দ, এমনকি মাইক সেটিং হয়েই গেছে। তবে মাইক চেকিং চলছে, এমনকি যারা কিন্তু সিলেট জেলা এমনকি মহানগরের নেতৃবৃন্দ, যারা স্থায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, এমনকি সাংগঠনিক পদে যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেই গেছেন। এমনকি বিভিন্ন জায়গায় যেমন সিলেটের বন্দর, আম্বরখানা, চৌহাট্টা পয়েন্ট, এমনকি খাসদবির সহ বিভিন্ন জায়গায়, মদিনা মার্কেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা শাখার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এমনকি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জড়ো হচ্ছে। তাদের ধারণা একটাই, যখন রুট মার্চ শেষে বিভিন্ন জায়গা থেকে সফরগামী নেতারা আসবেন, তারা রিসিভ করবে মিছিল সহকারে। আমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কোনো ভাইয়ের কোনো কমেন্ট থাকে যদি অবশ্যই জানাবেন। আসলে সিলেটি চ্যানেলে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এলপি নিউজ, সাতক মিডিয়া, এমনকি প্রাইম সিলেটে যারা যুক্ত হয়েছেন, বদরুদ্দিন সফল হোক, এছাড়া যে জায়গাতে কমেন্ট করছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু আরও একটু জানানোর চেষ্টা করব যারা আমাদের সাথে আছেন। আমরা প্রথমেই কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে সরকার পদত্যাগের দাবিতে এক দফা দাবিতেই কিন্তু সিলেটে আজকে রুট মার্চ শেষে সমাবেশ। তবে এর আগে 5টি জেলা শেষ করে, যেমন কিশোরগঞ্জের বৌর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার শেষে 4টি জেলা শেষেই কিন্তু সিলেটে আজকে রুট মার্চ শেষেই কিন্তু সমাবেশ হবে। তবে একটি বিষয় ক্লিয়ার করে বলতে পারি যে 10টার দিকে কিশোরগঞ্জে শুরু হয়েছে, আর শুরু হয়েছে রুট মার্চের যাত্রা, এমনকি সমাবেশ। এখান থেকে এক করেই কিন্তু সিলেটে, তবে সর্বশেষ সমাবেশ সিলেটে হবে, এটা আমরা আপনাদের জানাতে পারছি। যারা আমাদের সাথে এখনো আছেন প্রত্যেকে আমাদের সাথে থাকবেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। একটু কমেন্ট করার যদি চেষ্টা করি, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সিলেটের যেমন স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী দল, সিলেট জেলা বিএনপির, সিলেট জেলা শাখা, সিলেট মহানগর বিএনপি, যুব দল, ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিলবোর্ড, এমনকি ব্যানার, ফেস্টুন টাঙিয়েছেন যে আজকের এই সমাবেশ, রুট মার্চ শেষে সমাবেশ সফল হোক। তো যারা আমাদের সাথে এখন আছেন প্রত্যেকে একটি কমেন্ট করতে পারেন। আমরা আসলে আপনাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমরা আসলে আপনাদের দেখাতে পারছি কিনা বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জুনায়েদ হুসাইন রানা, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাতে পারেন। আপনারা যদি একটু দেখাই যে আসলে এখনও কিন্তু সমাবেশ শুরু হয়নি, প্রস্তুতি প্রায় শেষের পথে। অনেক মানুষজন কিন্তু এসেছেন। যারা এসেছেন তারা কিন্তু সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি, সিলেট জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের
সাংগঠনিক পদে যারা কিন্তু সিনিয়র রয়েছেন তারা এসে মাঠ দেখে যাচ্ছেন। সকাল থেকেই কিন্তু গতকালকে মেয়র আরিফুল হক চৌধুরী যিনি কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সদস্য, এমনকি যাকে কিন্তু তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেই নির্বাচিত করা হয়েছে গত কয়েকদিন আগে, 3 থেকে 5 দিন আগে। এমনকি সিলেটে ছাত্রদলের পক্ষ থেকে একটি আনন্দ র্যালিও হয়েছিল। উনি কিন্তু গতকালকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মাঠ পরিদর্শন করে দেখে যান, এমনকি বলেন যে এই জায়গায় সমাবেশ হবে। ইতিমধ্যে সেই জায়গায় সমাবেশ হচ্ছে, আজ পর্যন্ত বোঝা যায়নি এই জায়গায় সমাবেশ হবে। আপনারা কোন জায়গাতে নাইছো? আমরা এখানে স্থানীয়, জি সিলেটের স্থানীয়। আজকে সমাবেশে নাকি দেখতে এসেছেন? সমাবেশ দেখতে এসেছি। আপনি কি করেন? ব্যবসা করি। মানে জাতীয়তাবাদী দলের কোনো দায়িত্বে রয়েছেন? কর্মী আছি। কোন দলের কর্মী? মৎস্যজীবী দল। জি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। মৎস্যজীবী দল। আজকের সমাবেশ দিয়ে কিছু কইতায়নি? সবাই গণমাধ্যম যারা, সোশ্যাল মিডিয়া যারা আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। বা আমাদের এই একটা দাবি হচ্ছে যে দূর থেকে আমরা অতদিন তাদেরকে ছাড় দিয়েছি, আমরা বারবার বলেছি, আমাদের কথা মনে হয় আলটিমেটাম দিয়েছি, আর কিন্তু আমরা তাদেরকে আলটিমেটাম দিব না। এবার আমরা প্রত্যেকটা অঙ্গে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, বিএনপি, তৃণমূল পর্যায়ে বিএনপি ঐক্যবদ্ধ এই দেশের আন্দোলন, আমাদের তরুণ সমাজ নিয়ে 4,70,00,000 নিয়ে আন্দোলনে আছি, থাকবো। আমরা সাদা কাপড় নিয়ে রাজপথে ইনশাআল্লাহ থাকবো। 2018 সালের নির্বাচন দেশের জনগণের সাথে একটা সন্ত্রাসী কায়দায় লিপ্ত নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করছে। ইতিমধ্যে আমরা যুবদল, ছাত্রদল, যে কোনো স্বেচ্ছাসেবক দল, বিএনপি, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আন্দোলনে ডাক দিয়েছে। এই শেখ হাসিনা প্রথম ঘটিয়ে ইনশাআল্লাহ আমরা গড়ে ফিরব। ধন্যবাদ ব্যক্তিগত জানানোর জন্য। দর্শক যারা আমাদের সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা কিন্তু সিলেটের অলিতে গলিতে, আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু তুলে ধরি, অন্যায় অনিয়ম, সামাজিক এমনকি দুর্নীতি সহ বিভিন্ন ধরনের নিউজ। আজকে কিন্তু রুট মার্চ শেষে সিলেটে যে সমাবেশ হবে তা নিয়ে কিন্তু প্রাইম সিলেটি চ্যানেল, এমনকি সাতক মিডিয়া, এলপি নিউজ সহ বিভিন্ন মিডিয়া থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে সকাল থেকে এখন আমরা আছি। আমরা কিন্তু বিভিন্ন যেমন জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারাই আসছেন, এমনকি কর্মীরা ছুটে আসছেন, তাদের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, এমনকি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে আজকে কয়টার দিকে তাদের সমাবেশ হবে, এমনকি তাদের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে। তবে প্রস্তুতি প্রায় চলমান, প্রস্তুতি চলছে আলিয়ার মাদ্রাসার মাঠ। কোন জায়গা তুমি মুরব্বী আইসোন? সাল্লাহ। জি, সাল্লাহ। তো রাজনীতি কিতা করেন? বিএনপি না আওয়ামী লীগ? বিএনপি। জি, বিএনপি। মার্কা কিতা? মার্কা ধানের শীষ। ঠিক আছে। কোন জায়গা তুমি আইসোন কইলা? সাল্লাহ। কতজন আইসেন আপনারা? আমরা আইসি কয়েকজন। আজকে কিতা জানেননি? আজকে জনসভা। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন। মাঠের পরিস্থিতি একটু দেখাবার চেষ্টা করবো। নিচে যদিও রাতে বৃষ্টি হয়েছে, আগের রাতও বৃষ্টি হয়েছে, সেতে থাকার কারণে কিন্তু উপরে বালু দেওয়া হয়েছে। বালু দেওয়ার কারণে এই বালুর উপরই চেয়ার বসানো হয়েছে, এমনকি প্রস্তুতির কাজ এখনো চলছে। সিটি কর্পোরেশনের মেয়র এসেছেন, আসলে যিনি কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, এমনকি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এরপর উনাকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়। উনি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার পর আজকেই কিন্তু সিলেটে এই প্রথম রুট মার্চ এমনকি সমাবেশে উনি যোগদান দিয়েছেন। আসলে যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথেই থাকেন। আমরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের কাছে যাওয়ার চেষ্টা করব, ওনার কাছ থেকে জানবো তাদের প্রস্তুতি কতটুকু, এমনকি তাদের আজকের যে রুট মার্চ শেষে সমাবেশ সফল করার জন্য তারা কি পদক্ষেপ নিয়েছেন একটু আমরা ওনার কাছ থেকেই সরাসরি জেনে নিব। তবে উনি এখন মাঠ পরিদর্শনে গতকাল যেমন ছিলেন আজকেও আছেন। তবে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রোগ্রাম তুলে ধরি, যতটুকু আমরা পারি সাধ্যমতো তুলে ধরি। প্রত্যেকে আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। আমরা অবশ্যই এখনই চলে যাব ওনার কাছে, এমনকি আগে মাত্র আমরা সিলেট সিটি কর্পোরেশনের যিনি মেয়র, যিনি চেয়ারপারসনের উপদেষ্টা নির্বাচিত হওয়ার পরে প্রথমে সিলেট সমাবেশ, আমরা একটু ওনার কাছ থেকে জানবো সংক্ষিপ্তভাবে। আজকে সমাবেশ রুট মার্চ শেষে সমাবেশ, আপনি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার পরই প্রথম এই এত বড় সমাবেশ, এটা সম্পূর্ণ করার জন্য কি পদক্ষেপ নিয়েছেন একটু জানান। আমার মনে হয় সিলেটের আপামর জনগণ মানে সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং মানুষ এখন শুধু এই রোড মার্চ, আজকে খবর নেন যে ভৈরব থেকে যে রোড মার্চ শুরু হয়েছে
শত হাজার হাজার মানুষ এই 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 রোড মার্চে অংশগ্রহণ করছে এবং এই রোড মার্চের ঢেউ এখনও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরে অবস্থান করে। সূর্যের ঢেউয়ের মতো আসে, মানুষ এই ঢেউয়ের মতো এসে দেখবেন এই আলিয়া মাদ্রাসা মাঠ এবং সিলেট মহানগর, সমস্ত মহানগর অপেক্ষায় আগ্রহ যে এই রোড মার্চে যারা অংশগ্রহণ করে তাদেরকে স্বাগত জানায় এবং বিএনপির এই সমাবেশ এই সময়ের সবচেয়ে বড় ধরনের একটা সমাবেশে পরিণত। গতকালকে আমরা দেখেছি আপনি মাঠ পরিদর্শন করে গিয়েছেন, এরপর প্রশাসনিক কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু? শুনেন, জনগণ এই দেশের মালিক, আমরা আমাদের অধিকার আমরা আদায় করতেছি। এখানে আমার মনে হয় প্রশাসন জনগণের এটাকে সহযোগিতা, তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সহযোগিতা করছে। তারুণ্যের রুট মার্চ শেষের সমাবেশ, এ থেকে আমাদের দর্শকদের যারা আমাদের সাথে সবসময় থাকেন তাদের কি মেসেজ দিবেন আপনি? এটা বিএনপির এই রোড মার্চটা বিএনপির নয়, এই রোড মার্চটা গোটা জাতির। এই দেশ বাঁচার জন্য আমি সমস্ত জনগণের প্রতি আহ্বান জানাবো, আজকের এই রোড মার্চে অংশগ্রহণ করে আপনারা আপনাদের দাবি আদায় করার জন্য রাস্তায় নামুন। তা না হলে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাহিরে চলে গেছে। আজকে ডিম ওইটাও আমদানি করতে হয়, এই অবস্থায় আমরা চলে গিয়েছি। আমাদের প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এখন চিকিৎসা ক্ষেত্রে গিয়েও যে দেশের স্যালাইন দিতে পারতেছে না, একটা রোগী ডায়রিয়া হইলেও তার স্যালাইনের সেই স্যালাইনটাও এখন এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। সেখানে ডেঙ্গু মশায় দেখেন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তা এইটুকু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো এখন গোটা বাংলাদেশ একটা ক্যান্সারে পরিণত হয়েছে। এই ক্যান্সার যখন মানুষের বডিতে আসে তখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেজে গেলে মানুষে আর কেমো দিয়েও লাভ হয় না। ফোর্থ স্টেজে গেলে তো প্রশ্নই ওঠে না। এখন আমরা কিন্তু ফোর্থ স্টেজে চলে গেছি। এখন গোটা দেশ একটা ক্যান্সারের এমন একটা স্টেজে গেছি, এখন কেমোও কাজ হচ্ছে না। কাজে এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সুচিকিৎসার জন্য যা যা প্রয়োজন দেশের মানুষকে সেই দিকে আমাদের। একটা প্রশ্ন ছিল যে আপনারা তো চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আমরা দেখছি যে আগামী অক্টোবর থেকে লাগাতার আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে আপনারা হরতাল বা অবরোধের মতো কর্মসূচি থাকবে কিনা? এটা কেন্দ্র থেকে ঘোষণা হবে। আমরা আমাদের প্রতিদিনই আপনারা মিডিয়ার মাধ্যমেই সেটা প্রকাশ হচ্ছে, যখন যে কর্মসূচি আসবে তখন সেই কর্মসূচি আমরা পালন করব। আপনাদের তো মাঠে অনুমতি ছিল না, তারপরেও আপনারা স্টেজ করেছেন। কে বলছে অনুমতি মিলে নাই? এটাকে আমরা কি আন্দামান দ্বীপ থেকে আসছি? এটা আমাদের জায়গা, আমরা এই দেশের নাগরিক, প্রত্যেকের অধিকার। এটা আমাকে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, দেশের সংবিধান অধিকার দিয়েছে। কাজে এখানে আর কোনো প্রশ্ন ওঠে না। দর্শক যারা আমাদের সাথে আছেন প্রতি আমাদের সাথেই থাকুন। এখানে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যিনি কিন্তু জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন, তাদেরকেই কিন্তু চেয়ারপারসনের উপদেষ্টা আর নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পরে সিলেটের প্রথম রুট মার্চ শেষে সমাবেশ, বৃহৎ এই সমাবেশে যেখানে কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম হবে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি তারা মিনিবাস, মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের গাড়ি বহরে মাধবকুণ্ড পর্যন্ত এসেছেন, মাধবপুর পর্যন্ত এসেছেন, যা কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়ে দিয়েছেন। এমনকি ওনার বক্তব্য আপনারা কিন্তু সরাসরি শুনছিলেন। তো আমরা দীর্ঘক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম। তো যতক্ষণ পারছি আপনাদের ততক্ষণ ইনশাল্লাহ আমরা তুলে ধরছি আলিয়া মাদ্রাসার মাঠের বর্তমান পরিস্থিতি। প্রত্যেকে আমাদের সাথে থাকুন। এমনকি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে জানাবেন যে দলের আছেন, যে রাজনৈতিক দলের আছেন, প্রত্যেক অবশ্যই জানাতে পারেন। তো প্রত্যেকে কমেন্ট করেন। আমরা যারা অনেকে অনেক জায়গাতে কমেন্ট করছেন, কারো কোনো প্রশ্ন থাকে যদি জানাবেন। আসলে প্রশ্ন থাকতে পারে কোথায়, এটা হচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ। এমনকি কয়টার দিকে সমাবেশ হবে এই সময়টি যদি আপনাদের ক্লিয়ার করে জানাই। এই সমাবেশ হবে 4টার দিকে। বর্তমান অবস্থায় রুট মার্চের যাত্রা কোন জায়গায় আপনাদের যদি জানাই যে মাধবপুর পর্যন্ত তাদের যাত্রা, তবে 4টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে এই সমাবেশ
সম্পূর্ণ হবে। প্রস্তুতির কাজ প্রায় শেষ, চেয়ার সেটিং এমনকি মঞ্চ রেডি হয়ে গেছে। প্রায় অতিথিগণ ও বিভিন্ন জায়গা থেকে স্থানীয় যারা আছেন সিলেট জেলা মহানগর এমনকি আশেপাশের বিভিন্ন পৌর উপজেলার প্রত্যেকেই কিন্তু আসতে শুরু করেছেন, আসছেন এমনকি এসে গেছেন এমনকি আসছেন। তো প্রত্যেক আমরা আপনাদের একটি মেসেজ দিয়ে রাখছি যে 4টার দিকে রুট মার্চ শেষের সমাবেশ হবে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশের যে ইউনিটগুলো, সিলেট এসএমপি পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্ন বিভিন্ন পয়েন্টে, যেমন বন্দর সিলেটের বন্দর, আম্বরখানা, চৌহাট্টা সহ বিভিন্ন জায়গায়, মীরাবাজার, মীরের ময়দান সহ বিভিন্ন জায়গায় কিন্তু সিলেটের এসএমপি পুলিশের সদস্যরা তারা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, যার কারণে কিন্তু তারা তদারকি করছেন। এমনকি বিএনপির পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছে যে যারা শান্তিপূর্ণ রুট মার্চ শেষে শান্তিপূর্ণ সমাবেশ করবে। এমনকি আরিফুল হক চৌধুরী জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকের রাজনৈতিক অধিকার রয়েছে, রাজনৈতিক মতামত পেশ করার অধিকার রয়েছে, এর জন্য তারা এই জায়গায় সমাবেশ করছেন আর শান্তিপূর্ণভাবে সমাবেশ করবেন। তো যারা আমাদের সাথে ছিলেন, আবারও আমরা আপনাদের মেসেজ জানিয়ে দিচ্ছি যে সরকার পদত্যাগের দাবিতে, এক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারুণ্যের রুট মার্চ কিন্তু বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়ে আসছে। তার ধারাবাহিকতায় আজকে কিন্তু 5টি জেলা ছুঁয়ে সিলেটে শেষ সমাবেশ হবে, যেমন কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়েই সিলেটে সমাবেশ হবে। আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সরাসরি আপনাদের সাথে ছিলাম আমি রুমান, সাথে ছিলেন শাহেদ তালুকদার সহ অনেকেই। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেকায়াত কামনা করে এখনকার সরাসরি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ও যে বুমটা দিলে